নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে পৌষ পার্বণ, তাই ভাবলাম একটু পিঠা করি। ওই জন্য দেখো আজকে পিঠা করব। এদিকে করব আমি কুলি পিঠা করব, আর এদিকে পাটিসাপটা পিঠা করব। পাটিসাপটা পিঠা করার জন্যে দেখো আমি এখানে সুজিটা আমি ঢেলে নিয়েছি, সুজি আর এদিকে নিয়েছি তোমার ময়দা। এই সুজি আর ময়দা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করব। আর লাগবে চিনি, আমার ব্যাটারটা করার জন্য চিনি লাগবে। এদিকে দুধ নিয়েছি, দুধটা আমার জাল দেওয়া আছে। হ্যাঁ, এদিকে নারকোলটা আমার 2 পদই হয়ে যাবে। এই গুড় দিয়ে আমি নারকোলের পুরটা তৈরি করব। আর এদিকে চালের গুঁড়া নিয়েছি, আমি একটা ডো তৈরি করব এই তোমার কুলি পিঠা বানানোর জন্য। দেখো আমি এখানে একটু জলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে দিই। আমি একটু নুন আগের থেকে দিয়ে দিছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটু চিনি নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এই ডোটাও আমি তৈরি করে নিই। এই ব্যাটারটা আমি আগের দুধটা আমার জাল দেওয়া আছে। দেখো আমি পুরো চিনি দিই না, এখানে পরে 250 মতন চিনি আছে, কেন আমার এখানে 300 মতন ময়দা আছে আর 200 সুজি আছে। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই বুঝা তোমরা চিনিটা দিবে। আমি এই ডোটা এবার ভালো করে করে তৈরি করে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো 8 ঘন্টার জন্য, কারণ চিনিটা ভালো করে গলবে। আমি পুরো দুধটা এখন দেবো না, একটু রেখে দেবো, পরে এই দুধটা আমার কাজে লাগবে, ব্যবহার করব। এদিকে দেখো বন্ধুরা, জলটা আমার গরম হয়ে গেছে। আমি অল্প অল্প করে এইখানে চালের গুঁড়াটা দেবো। আমি এটা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আমার আর একটু লাগবে এখানে চালের গুঁড়া। দেখো আমি এখানে একটু গরম জলও রেখে দিয়েছি, এই বাটিতে আর একটু জল দিয়ে দেব। এবার এইভাবে এটা আমি ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিট। তোমরা যেরকম চালের গুঁড়া নেবে সেই বুঝে তোমরা জল দিবে বন্ধুরা, কেন এখানে বেশি জল দেওয়া যাবে না। এটাকে এবার আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখো 20 মিনিট বাদে আমি ফিরে আসলাম, কেন আজকে আমি কালারিং পাটিসাপটা করবো। তো এই দেখো আমি ব্যাটারটা এই যে আমার কত সুন্দর হয়েছে। আমি ঠিক ফিনিশটা এরকমই রাখলাম, আর একটাও কিন্তু দানা দানা নেই। আর এখানে দেখো আমি কালারিং করে নিছি। এখানে আমি নিছি এই যে বিটটা আমি গ্রেটারে গ্রেট করে তারপরে নিয়েছি, রসটা বের করে ছাঁকনিতে সেঁকে। আর এখানে নিয়েছি লাউ পাতা, সেই লাউ পাতাও আমি সেই একই কেস করে নিয়েছি, ছাঁকনিতে সেঁকে ভালো করে বেটে ছাঁকনিতে সেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গাজর। এই দেখো এখানে বিট গাজর এগুলো আমি সব তোমার করে নিয়েছি। এবার আমি এক এক করে করব। আমি দেখো একটা বেগুনের নিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এক এক করে দিয়ে দেব। দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আমি বিটের কালারটা দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি গাজরের, তোমাদের আমি দুটো একটা বানিয়ে দেখাচ্ছি। তেল দেওয়া হয়েছে তো তাই ওইটা নেমে চলে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি লাল পাতাটা দিয়ে দিচ্ছি।
দেখ কত সুন্দর লাগছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিই। ঠিক ধৈর্য ধরে ধরে করতে হবে। একটা পুর দিয়ে দিলাম আমি। দেখো কত সুন্দর হচ্ছে। কত সুন্দর লাগছে দেখো, যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও সুন্দর হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, কালারিং পিঠাটা আমার কত সুন্দর হয়েছে। কালারটা দেখো না, এত সুন্দর হয়েছে, এত সুন্দর, যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর হবে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এবার বন্ধুরা এরকম কালারিং পিঠা একবার অন্তপক্ষে বাড়িতে করে দেখবে, দারুণ লাগবে, দারুণ। বাচ্চারাও মানে দেখে খুব আনন্দ পাবে। এত সুন্দর, দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো। দেখো কি সুন্দর হয়েছে। এরকম বিট গাজর, কেন এগুলো তো ভালো জিনিস, বাচ্চাদের এমনি খাওয়াইতে পারো না, তাই পিঠা করেই খাইয়ে দিবে, ওদের খুব ভালো হবে, ওরা দেখেও সুন্দর আনন্দ করে খাবে। বন্ধুরা দেখো পিঠাটা আমার হয়ে গেছে পুরো। দেখো কুলের পিঠাটা এই যে আমার হয়ে গেছে, আর পুরো নামিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, আর পুরো নরম, এত সুন্দর নরম হয়েছে। আমার মতন একবার করে দেখবে বন্ধুরা রেসিপিটা। তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আর তোমরা সাবস্ক্রাইবার করতে ভুলবে না বন্ধুরা। এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা সাবস্ক্রাইবার করে দিও, তোমরা বেশি বেশি করে শেয়ার করো। দেখো এটা আমার হয়ে গেছে কমপ্লিট। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো কুলের পিঠাটা আমার বানানো হয়ে গেছে, আমি প্রত্যেক কটা বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে, কত সুন্দর হয়েছে। প্রতি কটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এদিকে দেখো দুধটা আমার ভালো করে ফুটে গেছে, আমি গুঁড়ো দিয়ে দিছি দুধের ভিতরে, আমি দুটো এলাচ দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিছি। কেন বলো তো, দুধের জিনিস একটু লবণ না দিলে না খেতে মানে টেস্টটা আসে না, ওই জন্য আমি অল্প করে একটু লবণ দিয়েছি। দেখো গুড়টা এখনও আসে গলেনি। দেখো আমি এবার এক এক করে পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়া বেশি সময় আবার জাল দেওয়া যাবে না।